ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষকেরা তাদের একাধিক অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের দ্বারস্থ হলেন বুধবার। রায়গঞ্জ ব্লকের ৪ নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের বহর, আগাবহর এবং মন্নগর মৌজার কৃষকেরা এদিন জেলা শাসকের কাছে অভিযোগপত্র জমা দেন। তাদের প্রধান দাবি ছিল বহর মৌজার তার কাটার বেড়া সার্ভে লাইনে সরানো। বহর বিএসএফ ক্যাম্প থেকে কৈলাডাঙ্গি মোড় পর্যন্ত যার দৈর্ঘ্য ৫০০ মিটার। কৃষকেরা জানিয়েছেন ১৯৯৭ থেকে ৯৮ সালে ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া নির্মাণের জন্য জিরো লাইন থেকে ১৫০ গজ দূর দিয়ে সার্ভে হয়েছিল, কিন্তু তার কাটার বেড়া নির্মাণের সময় পূর্ণিয়া টু দিনাজপুরগামী রাস্তা অর্থাৎ বহর বিন্দলগামী একমাত্র রাস্তার পাশ দিয়ে কাঁটা তারের বেড়া নির্মাণ করা হয়েছিল, যার ফলে কাঁটা তারের ভেতরে বিপুল পরিমাণ জমি রয়ে গিয়েছে। বাংলাদেশ সীমানার লাইন থেকে তার কাঁটার দূরত্ব প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার দূর। এর জেরে শতাধিক কৃষক পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত। এর ফলে ভুট্টা এবং পাটের মতো অর্থকরী ফসল চাষ করতে বিপাকে পড়তে হচ্ছে, যার জেরে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকেরা। এখানে আসছি আমরা ডিএম সাহেবের নিকট দরখাস্ত দিতে আজকে, এবং তৎসহ ভারতবর্ষের বিভিন্ন আধিকারিককেও আমরা আজকে দরখাস্ত সাবমিট করলাম। এই মর্মে আসছি যে আমাদের বহর মৌজার যে ফেন্সিং এবং ডিফেন্স রোড তৈরি হয়েছে, সেটা ১৯৯৭-৯৮ সালে ভারত বাংলাদেশ সীমানা থেকে ১৫০ গজ দূর দিয়ে সার্ভেটা হয়েছিল। পরবর্তীকালে সেটাকে আমাদের বহর থেকে বিন্দলগামী একমাত্র রাস্তা, তার উপর দিয়ে ডিফেন্স রোডটা তৈরি করে পরবর্তীকালে ফেন্সিং হয়। তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের কি দুর্গতি হলো। এখন প্রতিনিয়ত আমাদের যাতায়াতের সমস্যা। প্রায় জিরো লাইন থেকে এখন বর্তমান যে ফেন্সিং তার বা ডিফেন্স রোড, সেটার দূরত্ব প্রায় ৫০০ থেকে ৭০০ মিটার। আপনারা স্পটে গেলে সব বুঝতে পারবেন। যার ফলে আমরা ওইখানকার যে এলাকাবাসী মানে শতাধিক কৃষক যে ফেন্সিং এর উপরে যে জমি জায়গা, আমরা ঠিক চাষবাস করতে আমাদের ব্যাহত হচ্ছে। প্লাস বিশেষ করে যে অর্থকরী ফসল ভুট্টা এবং পাট, সেটা চাষ করতে পারছি না, কারণ যার ফলে আমরা অর্থনীতিকে দিন দিন গরিব থেকে গরিব হতে চলেছি। বিন্দলগামী একমাত্র রাস্তার পাশ দিয়ে তার কাটার বেড়া দেওয়ার ফলে কৃষকদের প্রতিনিয়ত ভীষণ সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। যেমন প্রতিনিয়ত যাওয়া আসা এবং গ্রামে যে কোনো অনুষ্ঠান বা বিয়ে হলে বিএসএফ এর অনুমতি নেওয়া, গাড়িতে কিংবা ভুটভুটিতে যে কোনো পণ্য সামগ্রী নিয়ে যাওয়া কিংবা বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রে অনুমতি নেওয়া, এর থেকে মুক্তি চাইছেন কৃষকেরা। তারপর থেকে সমস্যা হয়েছে অনেক কিছু, যেমন আমাদের বর্ডারের ওইদিকে সপ্তাহে একদিন তার কাটা গেট বন্ধ রাখে। ওই দিনটা বেশি করে সুযোগ করা বাংলাদেশিগুলো কাজে লাগায়। এর আগে আমরা ৫ বিঘা জমি ডুবিয়ে দিয়েছে জলে। ওরা আচানক ভাবে পুকুর সেগুলো জলে ডুবিয়ে দিল, আমরা যেতে পারছি না। ওই দিনটা গেল। তারপরে এই যে ফসলগুলো ওই রবিবারের দিনটা ওরা ওই সুযোগটা কাজে লাগায়। ওই দিন ওরা ফসল কাটে কুটে নিয়ে যায়। হ্যাঁ, ওদের আমরা যেতে পারি না গেটে। এই সমস্যা। আরো সমস্যা আমাদের, যেমন সব থেকে এই মেন রাস্তা আমাদের ওইটাই। যেমন দূর থেকে কোনো মানুষজন বাইকে করে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে গেলে, বিশেষ করে বিএসএফ এর যা অত্যাচার আমাদের, সেখানে বাইকের হেলমেট ছাড়া যেতে দেয় না। তারপর ওনারা নাম্বার নিয়ে নেয় মোটরসাইকেলের, যার জন্য আমাদের আত্মীয় স্বজনগুলো ওই রাস্তা দিয়ে যেতে চায় না। এটাই আমাদের মানে এরকম একটা দিন দিন বাড়তে চলেছে এই সমস্যাগুলো।